নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চললাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে একটা খবর দেবো। গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে, প্রত্যেকের ব্যাংকে 1000 টাকা দিচ্ছে। কী কারণে দিচ্ছে আজকের এই প্রতিবেদনে বলবো। এবং বেতন বেড়ে গেল, বেতন বাড়লো, 10% বৃদ্ধি করলো। ঠিক আছে, 1 এপ্রিল থেকে এই বেতনটা পেয়ে যাবেন। কাদের আপডেট উঠে আসছে সমস্ত কিছু বলবো। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, আজকে অল ইন্ডিয়া আইসিডিএস নিউজটা দেবো। অল ইন্ডিয়ার একটা আপডেট আছে, সেটা খুব গুরুত্বপূর্ণ আপডেট। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা কর্তৃক অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য একটা ঘোষিত বিভিন্ন সুযোগ সুবিধা এবং সরকারের সাফল্য একটি সংবাদপত্রে বলে দিয়েছে। সেই সংবাদপত্রটা আমাদের সামনে তুলে ধরছি। মূলত যেটা বলছে, ভজনলাল সরকারের অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য একটা বড় উপহার দিয়েছে। প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1000 টাকা পাঠানো হয়েছে এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা শিশুদের ভিত্তি মজবুত করছেন, মুখ্যমন্ত্রী বলেছেন। আর গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা করেছে, ইউনিফর্ম ভাতা দিচ্ছে, যেটা 1000 টাকা করে দিচ্ছে প্রত্যেকের ব্যাংকে। পায় 1.22 লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের ইউনিফর্মের জন্য সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ ডিবিটির টাকা পাঠানো হচ্ছে 1000 টাকা। সাম্মানিক ভাতা বৃদ্ধি করেছে, অর্থাৎ বেতন বেড়েছে। 1 এপ্রিল 2026 থেকে অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা এবং মিড ডে মিল কর্মীরা যারা আছে, ভাতার অনানের ওপর 10% বৃদ্ধিকর কার্যকর করে দিয়েছে। আরও কিছু সুযোগ সুবিধা দিচ্ছে অঙ্গনওয়াড়ি দিদিদের জন্য, যেখানে বিনামূল্যে চোখের পরীক্ষা করতে পারবে। অঙ্গনওয়াড়ি কর্মীদের বিনামূল্যে চোখের পরীক্ষা এবং প্রয়োজনে চশমা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। অকাল পুষ্টি যোজনা, 3 থেকে 6 বছর বয়সী শিশুদের সপ্তাহে 5 দিন গরম দুধ দেওয়া হচ্ছে। অন্যান্য প্রকল্প অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা এবং লাডো উৎসাহ যোজনার মতো বিভিন্ন প্রকল্পের চেকও সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়। আহ্বান মুখ্যমন্ত্রী কর্মীদের 19শে মার্চ থেকে 15ই মে পর্যন্ত চলা মুখ্যমন্ত্রী বিকশিত গ্রাম ওয়ার্ড অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ অনুরোধ করছেন। ঠিক আছে। আর অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী দিয়া কুমারী এবং মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী মঞ্জু বাগ্মার উপস্থিত ছিলেন। এটা অন্য রাজ্যে হলেও পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মীদের একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন। অবশ্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট। অন্য রাজ্যে হলেও কিন্তু পশ্চিমবঙ্গ পরে হলেও করে। আপনাদের কি পশ্চিমবঙ্গে এরকম হতে পারে? অর্থাৎ 10% বেতন বৃদ্ধি, এখানে সুযোগ সুবিধা যেগুলো বাইরের রাজ্য দিচ্ছে, পশ্চিমবঙ্গে কি হতে পারে? আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।